ওম শ্রীকৃষ্ণাই নমঃ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি মহাভারতের এক বিশেষ অধ্যায় ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় নিয়ে, যেখানে শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি এবং দেহের প্রকৃতি সম্পর্কে গভীর দার্শনিক আলোচনা করছেন। ভগবদ গীতার এই অধ্যায়টি আমাদের শেখায় দেহ এবং আত্মা একে অপর থেকে আলাদা, যদিও তারা একে অপরের সাথে সম্পর্কিত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দেন প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ, তম, কিভাবে আমাদের কর্ম, চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে এবং কিভাবে আমরা এই গুণগুলোর উপরে জ্ঞান অর্জন করে মুক্তির পথে এগিয়ে যেতে পারি। এই অধ্যায়ের মধ্যে শ্রীকৃষ্ণ যা বলছেন তা শুধু আমাদের জীবনের দর্শন বা আধ্যাত্মিক পথ নির্দেশনাই নয়, বরং জীবনের উদ্দেশ্য এবং প্রকৃতির অমোঘ সূত্রের প্রতি এক গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এই আলোচনায় আমরা আত্মা এবং দেহের প্রকৃতি, মুক্তির পথ এবং ঈশ্বরের সঙ্গে একাত্মতার গূঢ় তত্ত্ব বুঝতে চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা ত্রয়োদশ অধ্যায়ের বিভিন্ন শ্লোকের বিশদ ব্যাখ্যা এবং তাদের আধুনিক জীবনের প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই আলোচনা আপনাদেরকে আত্মজ্ঞান অর্জনে সহায়ক হবে এবং আপনাদের দার্শনিক পথ চলার এক নতুন দৃষ্টিকোণ প্রদান করবে। তাহলে চলুন শুরু করি এবং ভগবদ গীতার এই চমৎকার অধ্যায়ের মধ্যে গভীরভাবে প্রবেশ করি। গীতার ত্রয়োদশ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন বললেন, হে কেশব, আমি জানতে চাই প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান ও জ্ঞেয় বিষয়ে। শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তেয়, এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি ক্ষেত্রকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। অর্জুন জিজ্ঞাসা করেন, প্রকৃতির অর্থাৎ সৃষ্টির মূল উপাদান, পুরুষ অর্থাৎ আত্মা, ক্ষেত্র শরীর, ক্ষেত্রজ্ঞ আত্মা বা দেহের অভ্যন্তরে যে দর্শক, জ্ঞান এবং জ্ঞেয় যা জানা উচিত সম্পর্কে শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেন যে মানব শরীর ক্ষেত্র বা কর্মক্ষেত্র, যেখানে আত্মা কর্মফল ভোগ করে। ক্ষেত্রজ্ঞ হলেন সেই সত্তা যিনি এই দেহের অভিজ্ঞতা লাভ করেন। ক্ষেত্রজ্ঞ দুই রকমের, জীবাত্মা অর্থাৎ দেহের বাসিন্দা এবং পরমাত্মা, ভগবানের সর্বব্যাপী সত্তা। হে ভারত, সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞই আমি। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বিষয়ে জ্ঞানকে প্রকৃত জ্ঞান বলা হয়। ভগবান কৃষ্ণ নিজেকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ হিসেবে বর্ণনা করেন। এটি বোঝায় যে তিনি পরমাত্মা, তিনি প্রত্যেক জীবের দেহে বাস করেন এবং সর্বত্র উপস্থিত। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষেত্র অর্থাৎ দেহ এবং ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা ও পরমাত্মা সম্পর্কে সত্য জ্ঞান অর্জন করা আধ্যাত্মিক উন্নতির জন্য অপরিহার্য। ক্ষেত্র, তার প্রকৃতি, তার পরিবর্তন, উৎপত্তি ও কারণ এবং ক্ষেত্রজ্ঞের শক্তি সম্পর্কে সংক্ষেপে শুনে নাও। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে তিনি ক্ষেত্রের প্রকৃতি, এর গঠন, পরিবর্তন, উৎপত্তি ও ক্ষেত্রজ্ঞের ক্ষমতা সম্পর্কে ব্যাখ্যা করবেন। এখানে দেহ এবং আত্মার সম্পর্কের গভীর অর্থ বোঝানোর সূচনা করা হয়েছে। ক্ষেত্র দেহের বিভিন্ন উপাদান এবং ক্ষেত্রজ্ঞ দেহের অভ্যন্তরে আত্মার অবস্থানকে নির্দেশ করে। ঋষিগণ বিভিন্ন ছন্দে এবং ব্রহ্মসূত্রে যুক্তি ও প্রমাণের মাধ্যমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয়টি ব্যাখ্যা করছেন। শ্রীকৃষ্ণ বোঝান যে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞান কোনো নতুন বিষয় নয়। এটি প্রাচীন ঋষিগণ তাদের বেদ মন্ত্র ও ব্রহ্মসূত্রে গভীরভাবে ব্যাখ্যা করছেন। শাস্ত্রে এই বিষয়গুলি যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। 5টি মহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, অহংকার, বুদ্ধি, অব্যক্ত প্রকৃতি, 10টি ইন্দ্রিয়, মন এবং ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, গন্ধ, শব্দ, স্পর্শ এবং রস, এই সমস্তই ক্ষেত্রের অন্তর্ভুক্ত। ক্ষেত্র বা দেহের গঠন এখানে ব্যাখ্যা করা হয়েছে। 5টি মহাভূত, এই দেহের উপাদান, অহংকার, আমি বোধ, বুদ্ধি, চিন্তা এবং বিচার করার ক্ষমতা, অব্যক্ত প্রকৃতির অদৃশ্য রূপ, 10টি ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং 5টি কর্মণেন্দ্রিয়, হাত, পা, মুখ,
জননেন্দ্রিয় ও গমনেন্দ্রিয়। মন সমস্ত ইন্দ্রিয়ের সমন্বয়কারী। পঞ্চ ইন্দ্রিয় গোচর, ইন্দ্রিয়গুলোর বিষয় রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ। ইচ্ছা দেশ, সুখ দুঃখ দেহের সমষ্টি। চেতনা শক্তি এবং দৃঢ়তা এগুলি ক্ষেত্রের গুণাবলী। এই শ্লোকে দেহের অভ্যন্তরীণ মানসিক এবং শারীরিক কার্যাবলীর বিবরণ দেওয়া হয়েছে। আকর্ষণ এবং বিরক্তি, সুখ ও দুঃখ জীবনের অভিজ্ঞতা, সংঘাত দেহ এবং আত্মার সমন্বয়। চেতনা ধৃতি, চেতনা শক্তি ও স্থিতি এই গুণাবলী আমাদের দৈহিক ও মানসিক অভিজ্ঞতাকে প্রভাবিত করে। অহংকারহীনতা, ভণ্ডামি, ত্যাগ, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, গুরুর প্রতি শ্রদ্ধা, সুচিতা, স্থিরতা এবং আত্মসংযম এগুলো প্রকৃতি জ্ঞান অর্জনের গুণাবলী। শ্রীকৃষ্ণ এখানে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য নৈতিক গুণাবলী ব্যাখ্যা করছেন। এগুলোর আত্মা ও দেহের সঠিক সম্পর্ক বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অহংকারহীন হওয়া, ভণ্ডামি পরিহার, কারো প্রতি ক্ষতি না করা, সহিষ্ণুতা ও ক্ষমা, সরল ও সততার গুণ, গুরু বা শিক্ষকের প্রতি শ্রদ্ধা। ত্রয়োদশ অধ্যায়ের ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত জ্ঞান, আত্মা ও দেহের সম্পর্ক এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয় গুণাবলী নিয়ে আলোচনা করছেন। ইন্দ্রিয় সুখ থেকে বৈরাগ্য, অহংকারহীনতা এবং জন্ম মৃত্যু, বার্ধক্য ও রোগের দুঃখকে বারবার উপলব্ধি করার জ্ঞানের লক্ষণ। শ্রীকৃষ্ণ এখানে বৈরাগ্যের গুরুত্ব ব্যাখ্যা করছেন। ইন্দ্রিয় ভোগ থেকে দূরে থাকা, অর্থাৎ অপ্রয়োজনীয় কামনা ও আসক্তি ত্যাগ করা। অহংকার বর্জন এবং নিজেকে দেহ বা ব্যক্তিগত সত্তা হিসাবে ভাবা বন্ধ করা। জীবনচক্রে দুঃখ এবং দুর্বলতাগুলি উপলব্ধি করে আধ্যাত্মিক মুক্তির পথ খোঁজা। এই বৈরাগ্য উপলব্ধি জীবনের অর্থপূর্ণ করে এবং আত্মজ্ঞান লাভের পথ উন্মোচন করে। পুত্র, স্ত্রী, গৃহাদি বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ এবং প্রিয় বা অপ্রিয় ঘটনা ঘটলেও চিত্তে সমতা বজায় রাখা এগুলো জ্ঞানেরই গুণ। পারিবারিক জীবন এবং পার্থিব বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করা, যা মুক্তি লাভের পথে বাধা সৃষ্টি করে। জীবনের সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতায় সমানভাবে স্থিত থাকা এই গুণাবলী অর্জন করলে একজন ব্যক্তি পার্থিব বন্ধনের বাইরে গিয়ে আত্মিক শান্তি অর্জন করতে পারেন। আমার প্রতি অচল ভক্তি, নির্জন স্থানে বসবাস এবং জনসমাজের প্রতি আসক্তি বর্জন এগুলি জ্ঞানের লক্ষণ। একাগ্র ও একনিষ্ঠ ভক্তি যা মানুষকে পরমাত্মার সাথে যুক্ত করে। নির্জন স্থানে ধ্যান ও একাগ্রতার মাধ্যমে আত্মিক উপলব্ধি লাভ। সমাজের অপ্রয়োজনীয় মেলামেশা বা কোলাহল এড়ানো এই গুণাবলী একটি ব্যক্তিকে বাইরের মনোযোগ থেকে মুক্ত করে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদিত হতে সাহায্য করে। আধ্যাত্মিক জ্ঞানের প্রতি নিরন্তর অনুরাগ এবং পরম সত্য উপলব্ধির প্রতি একাগ্রতা এগুলোকে প্রকৃত জ্ঞান বলা হয়েছে। এগুলোর বিপরীত যা কিছু তা অজ্ঞানের অন্তর্ভুক্ত। আত্মা এবং পরমাত্মার জ্ঞানকে জীবনধারায় স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হয়। প্রকৃত সত্য অর্থাৎ আত্মা ও ভগবানের স্বরূপ অন্বেষণ করা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জানান যে প্রকৃত জ্ঞান আত্মার চেতনার গভীরে পৌঁছানোর মধ্যে নিহিত। এর বিপরীত অর্থাৎ পার্থিব জ্ঞান ও মোহ অজ্ঞানের লক্ষণ। ত্রয়োদশ অধ্যায়ের শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ সেই সমস্ত গুণাবলীর কথা বলছেন যা আত্মজ্ঞান লাভের জন্য প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে ইন্দ্রিয় আসক্তি থেকে মুক্তি, সুখ দুঃখে সমাবস্থা, নির্জন স্থানে ধ্যান, অহংকার ত্যাগ এবং জীবনের সীমাবদ্ধতাগুলি উপলব্ধি, একনিষ্ঠ ভক্তি ও সত্য অনুষ্ঠান। এই গুণাবলী আমাদের পার্থিব বন্ধন ও ভোগ বিলাসের মোহ থেকে মুক্ত করে, প্রকৃত জ্ঞানের পথে পরিচালিত করে। যে বিষয়টি জানা উচিত তা আমি বলছি, যা জানলে অমরত্ব লাভ করা যায়। এটি অনাদি পরম ব্রহ্ম, যা না সত্য বলা যায় না মিথ্যা। শ্রীকৃষ্ণ এখানে সেই জ্ঞানের কথা বলেন যা আত্মার প্রকৃতি এবং পরম ব্রহ্মকে উপলব্ধি করার জন্য প্রয়োজন, যা জানলে আত্মিক মুক্তি সম্ভব। এটি আদি বা শেষহীন, সৃষ্টির ঊর্ধ্বে। এটি পার্থিব সত্য বা মিথ্যার বাইরের বাস্তবতা। ব্রহ্ম জগতের ভিত্তি হল এটি পার্থিব জ্ঞানের পরিমাণে ধরা যায় না। ব্রহ্ম সর্বত্র উপস্থিত।
যার হাত পা চোখ মাথা মুখ এবং কান সর্বত্র রয়েছে এবং যা সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে আছে। ব্রহ্ম সর্বব্যাপী, এর অর্থ ভগবান বা পরমাত্মা জগতে প্রতিটি জীব ও বস্তুতে উপস্থিত। ব্রহ্মের হাত পা সর্বত্র, এটি বোঝায় ব্রহ্ম জগতের প্রতিটি কাজ এবং গতিবিধিতে অন্তর্নিহিত। সর্বত্র চোখ মাথা এবং মুখ দ্বারা ব্রহ্ম সমস্ত কিছু দেখেন ও পরিচালনা করেন। ব্রহ্ম জগৎকে আচ্ছন্ন করে থাকেন, তবে তিনি জগতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নন। ব্রহ্ম সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকাশিত হলেও ইন্দ্রিয় থেকে মুক্ত। তিনি সকলের মধ্যে অবস্থান করেন, কিন্তু কোনো কিছুর দ্বারা আসক্ত হন না। ব্রহ্ম জগতের সমস্ত ইন্দ্রিয়ের গুণাবলী ধারণ করেন। উদাহরণস্বরূপ, ব্রহ্ম শুনতে, দেখতে এবং উপলব্ধি করতে পারেন। তবে ব্রহ্ম নিজে কোনো ইন্দ্রিয়ের দ্বারা আবদ্ধ নন। জগতে অবস্থান করেও ব্রহ্ম কোনো কিছুর প্রতি আসক্তি নন। তিনি নিরপেক্ষভাবে সমস্ত কিছুর মধ্যে উপস্থিত, কিন্তু কিছুতে সীমাবদ্ধ নন। ব্রহ্ম সমস্ত জীবের বাহিরে ও ভেতরে অবস্থান করেন। তিনি স্থির ও অস্থির উভয়। তিনি সূক্ষ্ম বলে অদৃশ্য, দূরেও আছেন আবার খুব কাছেও। শ্রীকৃষ্ণ এখানে ব্রহ্মের সর্বব্যাপিত্ব ও সূক্ষ্মতার কথা বলছেন। ব্রহ্ম জীবের বাইরেই আছেন এবং তাদের অন্তরেও বিরাজমান। তিনি অচল ও সচল উভয় রূপেই উপস্থিত। ব্রহ্ম এতই সূক্ষ্ম যে সাধারণ জ্ঞানে উপলব্ধি করা কঠিন। ব্রহ্ম মনে হয় দূরে, অথচ তিনি প্রত্যেকের অন্তরে খুব কাছাকাছি অবস্থান করছেন। ব্রহ্ম সমস্ত জীবের মধ্যে অবিভক্তভাবে অবস্থান করেন। যদিও তিনি বিভক্ত বলে মনে হয়, তিনি সকল জীবের ধারক, সমস্ত কিছু গ্রাস করেন এবং সমস্ত কিছুকে সৃষ্টি করেন। ব্রহ্ম অবিচ্ছিন্ন ও অবিভক্ত, সমস্ত জীবের মধ্যে একইভাবে বিরাজমান। তবে জগতে তার বিভক্ত রূপ দেখা যায়। যেমন প্রত্যেক জীবের মধ্যে ভিন্ন ভিন্ন চেতনা শক্তি, ব্রহ্ম সমস্ত জীবকে রক্ষা ও ধারণ করেন। তিনি সমস্ত জগৎকে গ্রাস করেন এবং পুনরায় সৃষ্টি করেন। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ ব্রহ্মের বৈশিষ্ট্য ও গুণাবলী ব্যাখ্যা করছেন। ব্রহ্ম হলেন সর্বব্যাপী, সূক্ষ্ম, অবিভক্ত এবং প্রত্যেক জীব ও সৃষ্টির মধ্যে অন্তর্নিহিত। তিনি সকলের ধারক ও পালনকর্তা, তবে তিনি কারো প্রতি আসক্ত নন। এই জ্ঞান আত্মা ও পরমাত্মার সম্পর্ক বোঝাতে সাহায্য করে এবং মুক্তি অর্জনের পথ সুগম করে। ব্রহ্ম হলেন সমস্ত আলোদের আলো এবং অন্ধকারের ওপারে অবস্থান করেন। তিনি জ্ঞানের উদ্দেশ্য, জ্ঞান অর্জনের পথ এবং সকল হৃদয়ের অন্তরে বিরাজ করেন। ব্রহ্ম সেই আলো যা সমস্ত জাগতিক আলোকে আলোকিত করে। এটি জ্ঞানের আলো যা আত্মিক অন্ধকারকে দূর করে। ব্রহ্ম সমস্ত অজ্ঞানতার অর্থাৎ অন্ধকারের ঊর্ধ্বে। ব্রহ্মই জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য। তিনি সকলের হৃদয়ের গভীরে অবস্থান করেন এবং জীবের অভ্যন্তরীণ চেতনাকে পরিচালনা করেন। এইভাবে ক্ষেত্র অর্থাৎ দেহ, ক্ষেত্রজ্ঞ মানে আত্মা, জ্ঞান এবং জ্ঞেয় বিষয় সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। আমার ভক্ত যদি এটি বুঝতে পারে, তবে সে আমার প্রকৃত অবস্থায় পৌঁছতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ বলছেন, দেহ এবং আত্মা সম্পর্কে জ্ঞান অর্জনের প্রকৃত বোধ। এই জ্ঞানও একজন ভক্তকে পরমেশ্বরের সাথে একাত্ম হতে সাহায্য করে। এই জ্ঞান অর্জনের মাধ্যমে ভক্ত পরমাত্মার মতো গুণ অর্জন করতে পারেন এবং পরম সত্যে স্থিত হন। জেনে রাখো, প্রকৃতি এবং পুরুষ উভয়ই অনাদি। প্রকৃতির গুণ এবং পরিবর্তন সময় সমস্ত কিছু সৃষ্টির কারণ। প্রকৃতি হলো জড়জগৎ বা জাগতিক শক্তি, পুরুষ হলো আত্মা বা চেতন শক্তি। উভয় শাশ্বত এবং শুরু অন্তহীন। প্রকৃতির গুণ সত্য, রজ এবং তম, এবং পরিবর্তনগুলোর মাধ্যমে সৃষ্টি এবং কার্যক্রম ঘটে। পুরুষ যখন প্রকৃতির মধ্যে থাকে, তখন সে প্রকৃতির গুণ ভোগ করে। গুণগুলোর প্রতি আসক্তি জীবের ভালো বা খারাপ জন্মের কারণ। আত্মা যখন প্রকৃতির মধ্যে আসক্ত হয়, তখন সে গুণের প্রভাবে আবদ্ধ হয়। আত্মা তখন সত্য, রজ এবং তম গুণের ফল ভোগ করে। গুণের সাথে আসক্তি বা সঙ্গই জীবের পুনর্জন্মের কারণ। ভালো বা খারাপ জন্ম এই গুণ ভোগের ফল। পুরুষ অর্থাৎ পরমাত্মা হলেন উপদ্রষ্টা মানে পর্যবেক্ষক, অনুমোদনকারী
ধারক, ভোক্তা এবং মহেশ্বর, তিনি এই দেহে পরমাত্মার রূপে বিরাজ করছেন। পরমাত্মা প্রত্যক্ষদর্শী, তিনি প্রত্যেক জীবের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। তিনি জীবের কর্মের অনুমোদন দেন, কিন্তু জড়িত থাকেন না। পরমাত্মা জীবের ধারক ও তার কর্মফলের ভোগ সংস্থানকারী। পরমাত্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি জীব ও প্রকৃতির ওপর অধিপতি। দেহে উপস্থিত এই পরমাত্মাই প্রকৃত পুরুষ, যিনি চিরন্তন এবং সর্বত্র বিরাজমান। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আত্মা ও পরমাত্মার প্রকৃতি, তাদের সম্পর্ক এবং জগতের সৃষ্টির রহস্য ব্যাখ্যা করছেন। ব্রহ্ম আলো, জ্ঞান এবং চেতনার উৎস। আত্মা যখন প্রকৃতির সঙ্গে সংযুক্ত হয়, তখন জন্ম মৃত্যু চক্র শুরু হয়। পরমাত্মা সমস্ত জীবের অভ্যন্তরে উপস্থিত থেকে তাদের নির্দেশ দেন এবং কর্মফল প্রদান করেন। এই জ্ঞান মুক্তির পথ নির্দেশ করে এবং জীবকে তার প্রকৃত আত্মসত্তা উপলব্ধি করতে সাহায্য করে। যে ব্যক্তি পুরুষ অর্থাৎ আত্মা এবং প্রকৃতি মানে জড় জগৎ ও তার গুণাবলী সম্পর্কে জানে, সে যে অবস্থাতেই থাকুক পুনর্জন্ম লাভ করে না। যে ব্যক্তি আত্মা ও এবং প্রকৃতির পার্থক্য বুঝতে পারে, সে মায়ার আবরণ থেকে মুক্ত হয়। প্রকৃতির তিনটি গুণ সত্য, রজ, তম দেহে প্রভাব ফেলে, কিন্তু জ্ঞানী ব্যক্তি নিজেকে এই প্রভাব থেকে মুক্ত রাখতে পারে। আত্মা যখন প্রকৃতি এবং গুণের আসক্তি ত্যাগ করে, তখন তা পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয় এবং মুক্তি লাভ করে। কেউ কেউ ধ্যানের মাধ্যমে নিজেদের অন্তরে পরমাত্মাকে উপলব্ধি করেন, আবার অন্যেরা সাংখ্যযোগ বা কর্মযোগের মাধ্যমে তাকে উপলব্ধি করেন। ধ্যান ও একাগ্রতার মাধ্যমে আত্মার প্রকৃত অবস্থান উপলব্ধি করা যায়। জ্ঞানের পথে অর্থাৎ দার্শনিক চিন্তার মাধ্যমে ব্রহ্মকে বোঝা। নিঃস্বার্থ কর্মের মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া। এই পথগুলো বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব ও প্রবণতার জন্য নির্ধারিত, কিন্তু প্রতিটি পথের চূড়ান্ত লক্ষ্য একই আত্মসাক্ষাৎ। যারা এই পথ সম্পর্কে জানেন না, কিন্তু অন্যদের কাছ থেকে শোনার পর ভগবানের উপাসনা করেন, তারাও মৃত্যুর বেদনা অতিক্রম করে মুক্তি লাভ করেন। এমন মানুষ আছেন যারা জ্ঞানের অভাবে নিজে থেকে এই পথটি অনুধাবন করতে পারেন না, তবে তারা গুরু বা শাস্ত্র থেকে জ্ঞান শোনার পর ভগবানের উপাসনা শুরু করেন। এই উপাসনা তাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি দেয়। এটি দেখায় ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে মুক্তি সম্ভব। এমনকি যারা গভীর জ্ঞানী নন, তারাও হে ভরশ্রেষ্ঠ স্থাবর বা জঙ্গম, যা কিছু সৃষ্টি হয় তা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগের ফল। দেহ ও আত্মার সংযোগে জীবনের মূল কারণ। জড় পদার্থ থেকে শুরু করে জীবিত প্রাণী পর্যন্ত সমস্ত কিছুই এই সংযোগের ফল। সৃষ্টির যে কোনো রূপই ক্ষেত্র, প্রকৃতি এবং ক্ষেত্রজ্ঞের আত্মার মধ্যে অন্তর্নিহিত সম্পর্কের মাধ্যমে ঘটে। এই শ্লোক দেখায় দেহ ও আত্মা সমন্বয়ে জীবন ঘটে এবং এই সত্য বোঝা আধ্যাত্মিক জ্ঞানেরই অংশ। যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে সমানভাবে বিরাজমান পরমেশ্বরকে দেখতে পান, তিনি প্রকৃতপক্ষে দেখেন। যদিও দেহ বিনষ্ট হয়, পরমাত্মা বিনাশশীল নন। ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যে সমানভাবে উপস্থিত। তিনি কাউকে বড় বা ছোট বলে বিবেচনা করেন না। পরমাত্মা সর্বত্র অবস্থান করেন, কিন্তু তিনি পরিবর্তনশীল, জগতের প্রভাব মুক্ত। দেহের মৃত্যু ঘটে, কিন্তু আত্মা অমর। এই জ্ঞান সত্য উপলব্ধি করতে সাহায্য করে। যে ব্যক্তি এই চেতনা অর্জন করেন, তিনি সত্য দর্শনের অধিকারী। এটি দেখায় আত্মা এবং দেহের প্রকৃতি বোঝা মুক্তির জন্য অপরিহার্য। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ জগতের বাস্তবতা এবং পরমাত্মার সর্বব্যাপিত্ব ব্যাখ্যা করছেন। প্রকৃতি ও আত্মা সম্পর্কে জ্ঞান অর্জন করলে মুক্তি সম্ভব। বিভিন্ন যোগপথ যেমন ধ্যান, কর্ম বা জ্ঞান যোগ অনুসরণ করে আত্মসাক্ষাৎ করা যায়। সমস্ত জীবের মধ্যে সমভাবে উপস্থিত পরমাত্মাকে উপলব্ধি করা মুক্তির প্রধান চাবিকাঠি। যারা সরাসরি বুঝতে পারেন না, কিন্তু শাস্ত্র গুরুর নির্দেশে ভক্তি করেন, তারাও মুক্তি লাভ করেন। এই শ্লোকগুলো আত্মা ও দেহের প্রকৃতি সম্পর্কে গভীর বোধ জাগিয়ে তোলার মাধ্যমে ভক্তকে তার চূড়ান্ত লক্ষ্য মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। যে ব্যক্তি সর্বত্র সমভাবে বিরাজমান ঈশ্বরকে দেখে, সে কখনো নিজের দ্বারা নিজের ক্ষতি করে না। এই উপলব্ধির মাধ্যমে সে পরম গতি অর্জন করে। যে ব্যক্তি সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের সমান উপস্থিতি উপলব্ধি করে, তার মধ্যে হিংসার প্রবৃত্তি থাকে না।
এই উপলব্ধি জীবকে নিজের আত্মার প্রতি সঠিক দায়িত্ব পালনের সাহায্য করে। এই জ্ঞান ও আচরণের মাধ্যমে মুক্তি বা পরম গতি লাভ সম্ভব। যে ব্যক্তি বুঝতে পারে যে সমস্ত কাজ প্রকৃতির দ্বারা সম্পন্ন হচ্ছে এবং আত্মা অকর্মা, সে প্রকৃত সত্য উপলব্ধি করে। প্রকৃতির গুণের প্রভাবে সমস্ত কর্ম সংঘটিত হয়। আত্মা শুধুমাত্র দর্শক বা সাক্ষী, সে প্রকৃতির কর্মে সক্রিয় অংশগ্রহণ করে না। এই জ্ঞান ব্যক্তি জীবকে কর্মফলের বন্ধন থেকে মুক্তি দেয়। যখন কেউ সমস্ত জীবের আলাদা অস্তিত্ব এবং তাদের উৎস একই পরমাত্মায় দেখতে পায়, তখন সে ব্রহ্মের অবস্থায় পৌঁছায়। জগতের সমস্ত জীব তাদের গুণ ও কর্মে পৃথক হলেও তাদের মূল উৎস এক পরমাত্মা। এই উপলব্ধি আসে যখন ব্যক্তি একক পরমাত্মাকে সমস্ত সৃষ্টির মূল বলে অনুভব করে। এই উপলব্ধি জীবকে ব্রহ্ম জ্ঞান লাভ করতে সাহায্য করে, যা মুক্তির পথে অগ্রসর করে। পরমাত্মা অনাদি এবং অচল, তিনি কোনো কাজ করেন না এবং কোনো কর্মের সঙ্গে যুক্ত হন না। শরীরের অবস্থান করেও তিনি অপ্রভাবিত থাকেন। পরমাত্মা অনাদি, তিনি জন্ম মৃত্যুর চক্রের বাইরে। তিনি সমস্ত কার্যক্রমের অধিকারী হলেও সরাসরি কোনো কর্ম করেন না। শরীরে অবস্থান করেও পরমাত্মা জাগতিক কর্মফলের দ্বারা প্রভাবিত হয় না। এই শ্লোক দেখায় পরমাত্মা সর্বশক্তিমান হলেও জাগতিক কর্মে জড়িত নন। যেমন আকাশ সর্বত্র অবস্থান করে স্পর্শ করে না, তেমনি আত্মা শরীরের থেকেও কোনো কর্ম দ্বারা স্পর্শিত হয় না। আকাশ অত্যন্ত সূক্ষ্ম, তাই এটি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। একইভাবে আত্মা সমস্ত শরীরে উপস্থিত থাকলেও কোনো কর্মফলে লিপ্ত হয় না। এই শ্লোক আত্মার শুদ্ধতা ও নিরপেক্ষতার কথা বলে। যেমন সূর্য তার এক স্থানে স্থিত থেকেও সমস্ত জগৎকে আলোকিত করে, তেমনি ঈশ্বর তার অবস্থানে থেকেও সমস্ত জীবকে পরিচালন করেন। সূর্য এক জায়গা থেকে সমস্ত দিকে আলো ছড়ায়, ঈশ্বরও একইভাবে সকল জীবের অভ্যন্তরে থেকে তাদের পরিচালনা করেন। এই শ্লোক ঈশ্বরের সর্বব্যাপিতা ও শাশ্বত উপস্থিতির ব্যাখ্যা দেয়। যে ব্যক্তি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং প্রকৃতি ও জীবের মধ্যে পার্থক্য বোঝে, সে প্রকৃত মুক্তি লাভ করে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের প্রকৃতি বোঝা আত্মজ্ঞান অর্জনের প্রথম ধাপ। প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভ করা মুক্তির চূড়ান্ত লক্ষ্য। এই শ্লোক ব্যক্তি জীবনকে তার অন্তর্নিহিত আত্মাকে উপলব্ধি করতে উদ্ধত করে। এই অংশে শ্রীকৃষ্ণ প্রকৃতি, আত্মা এবং পরমাত্মার প্রকৃতি নিয়ে আলোচনা করছেন। ঈশ্বর সর্বত্র সমভাবে বিরাজমান। আত্মা অকর্মা এবং দেহের ক্রিয়াকলাপে যুক্ত হয় না। আত্মা শাশ্বত, শুদ্ধ এবং জাগতিক বন্ধন থেকে মুক্ত। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের প্রকৃতি উপলব্ধি করাই মুক্তির পথ। এই জ্ঞান অর্জন করলে একজন ব্যক্তি ঈশ্বরের চিরন্তন অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আজ আমরা আলোচনা করলাম ভগবদ গীতার 13 অধ্যায়, যেটি দেহ এবং আত্মার সম্পর্কে প্রকৃতি এবং আত্মজ্ঞানের বিশদ ব্যাখ্যা দিয়েছে। শ্রীকৃষ্ণের উচ্চতর দর্শন আমাদের জীবন ও আধ্যাত্মিক পথ চলায় গভীর প্রভাব ফেলতে পারে। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং আমাদের আলোচনায় কিছু নতুন ধারণা পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনার মূল্যবান মতামত এবং প্রশ্নের জন্য কমেন্ট সেকশনে লিখুন, আমরা সেগুলো পড়ে খুব খুশি হব। ভগবদ গীতার প্রতিটি অধ্যায় আমাদের জীবনের প্রতিদিনের চ্যালেঞ্জের জন্য এক নিরন্তর পথপ্রদর্শক। জীবনের প্রয়োগ করে এক পরিপূর্ণ জীবন যাপন করি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেখানে আরো নতুন আধ্যাত্মিক আলোচনার সাথে আমরা ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ এবং শুভকামনা। জয় শ্রীকৃষ্ণ।